আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি নেতা তৃণমূলে রাজনৈতিক মহলে জোর চর্চা। গেরুয়া শিবিরে ধাক্কা। মোদীর সফরের মাঝে তৃণমূলে যোগ বিজেপির জেলা সংগঠনের নেতার। রাজনৈতিক মহলে জোর চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনে পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি শিবিরে বড় সড় ধাক্কা। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রধান রূপক পাঁজা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দুর্গাপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরেই তিনি মূলত তৃণমূলের পতাকা তুলে নিলেন। আর এই ঘটনাকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। আমরা দুর্গাপুরের জেলা অফিসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। সেই উপস্থিতিতে আমাদের তথা জেলা সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আছেন, সাথে সাথে আমাদের জেলার যিনি নেতা মৃত্যুঞ্জয় দা থেকে শুরু করে সর্বোপরি আমাদের ব্লকের বিভিন্ন নেতৃত্ব বর্গ থেকে শুরু করে এখানে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিতিকে সামনে রেখে পড়ে আমরা যেটা দেখেছি, এই রাজ্যে বিজেপি সরকার বিভিন্নভাবে বাংলাকে বারবার প্রত্যাঘাত করেছে। বাংলার বিভিন্ন টাকাকে, বাংলার বাড়ি থেকে, বাংলার জলের টাকা থেকে শুরু করে, বাংলার রাস্তার টাকা থেকে শুরু করে সর্বভাবে বাঙালিদের প্রতি একটা অপপ্রচার থেকে শুরু করে বাঙালিদের প্রতি একটা বিদ্রোহ তৈরি করে তুলেছে। সেই বিদ্রোহকে সামনে রেখে আজ বাঙালি মানুষ, এই বাংলার মানুষ বুঝতে পেরেছে, যারা দীর্ঘদিন ধরে যে বিজেপির দলকে যে বাঙালি মানুষরা শক্তঘাটি করার চেষ্টা করেছিল, সেই বাঙালিদের মানুষদের মধ্যে দিয়ে আজকে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকের এমন এক নেতা, সেখানে রূপক পাঁজা, তিনি আজ আমাদের দলের মধ্যে যোগদান দেওয়া উনি অনুসূচনা করেছেন। তবে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী সফরের দিনেই কেন বিজেপি ছাড়লেন এক জেলা স্তরের নেতা? বিজেপির সংগঠনের ভিত কি তবে দুর্বল হচ্ছে পশ্চিম বর্ধমানে? তৃণমূলে যোগ দেওয়ার পর রূপক পাঁজা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিশেষ করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি কনভেনরের পদ থেকে লিখিতভাবে ইস্তিফা দিই জেলা প্রেসিডেন্টকে, যে আমি এই ব্যক্তির সঙ্গে কাজ করতে পারবো না। ইনি নিজের মতো করে কাজ করেন। সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত, আমার মনে হয়েছে এই মুহূর্তে বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত ধরে এবং অভিষেক ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গে আরও কিছু ডেভেলপ হবে। আমি এই ডেভেলপমেন্টে নিজেকে সঙ্গী করতে চাই, তাই আমার এই সিদ্ধান্ত। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকলেও সেখানে কাজের উপযুক্ত পরিবেশ পাননি। দলের ভিতরে অসঙ্গতি এবং অগণতান্ত্রিক আচরণের অভিযোগও তুলেছেন তিনি। পাশাপাশি কয়লা এবং বালি চুরির সঙ্গে বিজেপির কিছু নেতার যোগ রয়েছে বলেও দাবি করেছেন রূপক পাঁজা। তিনি আরও জানান, সিদ্ধান্ত ব্যক্তিগত মতামত, আমি কি করবো না, আমি তো ওই প্রশ্নের উত্তরই দিচ্ছিলাম এই মুহূর্তে। সেরকম আমি তো পলিটিক্স করার জন্য এসেছি। নীতি আদর্শ অবশ্যই থাকবে, কিন্তু নীতি আদর্শ দলে যদি আমি কাজ করার মতো জায়গাগুলোকে জিতেন্দ্র তিওয়ারির মতো লোকেরা ব্লক করে রাখে, আমি কি করে কাজ করব? তাহলে আমার ঘরে বসে যেতে হবে আপনার। কিন্তু প্রতিকুর রহমান একটা কথা বলেছিলেন যে আমরা তো পলিটিক্স করার জন্য এসেছি। মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছে, ওটা উন্নয়নের সঙ্গী হতে চাইছি, আমি তো স্বীকার করছি সেটা। আপনারা তো জানেন, পাণ্ডবেশ্বরের পার্টি অফিসে ওনার কিছু ওই দেব পাসওয়ান, প্রহ্লাদ সাউ, আরও কিছু গণেশ পাসওয়ান বলে কিছু লোক আছে ওইখানে, গণেশ প্রসাদ বলে, ওরা একটা টিম তৈরি করেছিল। ওদের কাজই হচ্ছে তিওয়ারির হয়ে বিভিন্ন জায়গায় মারামারি করা, বোমা ফেলা। আমার মনে হয় কয়েকদিন আগে প্রহ্লাদ সাউ বা গণেশ প্রসাদের ভাইয়ের বাড়ি থেকেও মনে বোমা পেয়েছিল পুলিশে। ওইখানে আমার জেলা প্রেসিডেন্ট তৎকালীন বাপ্পা চ্যাটার্জি, এখনকার যিনি জেলা প্রেসিডেন্ট দেবতনু ভট্টাচার্য, ওনারা উপস্থিত ছিলেন। সেখানে আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। কারণ কি, জিতেন্দ্র তিওয়ারি সেই সময় পাণ্ডবেশ্বরে বিভিন্ন রকমভাবে, মানে যেহেতু জেলার পারমিশন নেই, ওনার দায়িত্ব বীরভূমে, কিন্তু পাণ্ডবেশ্বরে এতদিন ধরে রাজ করেছেন। কয়লা বালি কে তৈরি করেছে? আমি তো আগেই বললাম, হু ইজ দ্য ফাদার অফ অরুণ মাঝি। এটা আপনারা জানেন, কেন প্রশ্ন করেন না ওনাকে? উনি যে কয়লা নিয়ে বড় কথা বলেন, হ্যাঁ, উনি কি ছিলেন? উনি আজকে লোকের প্রপার্টি দেখে বেড়াচ্ছেন,
ওনার প্রপার্টির হিসাবটা কে দেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতা এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তাকে অনুপ্রাণিত করেছে। সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল বারবারই একই ব্যক্তিদের বিভিন্ন দলের কর্মী সাজিয়ে যোগদান দেখিয়ে প্রচার করছে। এ বিষয়ে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, তৃণমূল তাদের দলে কতগুলো বহুরূপী পুষে রেখেছে। ছোটবেলায় দেখেছেন বাড়িতে আসতো বহুরূপীরা, সেরকম তৃণমূলের দলেও প্রচুর বহুরূপী আছে। তাদেরকে কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস সাজায়, আর তৃণমূলে বারবার তৃণমূলের ঝান্ডা দিয়ে জয়েন করায়। আসল কথা, এই তৃণমূল নামক দলটা দুর্নীতিগ্রস্ত দল, মিথ্যেবাদী দল। সাধারণ মানুষও সেটা জানে। সেই কুমিরের গল্প শুনেছিলেন? ছোটবেলায় একটাই কুমিরকে বারবার দেখাতো, এরা একটাই লোককে বারবার জয়েন করায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক সমীকরণে এই যোগদান নতুন মাত্রা যোগ করলো। তবে এটি কি সত্যি বিজেপির ভাঙনের ইঙ্গিত, নাকি রাজনৈতিক কৌশল, তা নিয়ে জেলা জুড়ে জোর জল্পনা শুরু হয়েছে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।